পাকিস্তানি ব্যর্থ আমেরিকা ইরান বৈঠক 21 ঘন্টার বৈঠকে মিলল না কোনো সমাধান সূত্র। পরমাণুর প্রশ্নে আমেরিকার শর্ত মানতে রাজি নয় ইরান। আলোচনা শেষে দুঃসংবাদ শোনালেন জেডি ভ্যান্স। আমেরিকার অযৌক্তিক দাবির কারণেই আলোচনা ব্যর্থ বলে ইতিমধ্যে তেহরানের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে এবং বৈঠকে সব থেকে সেরা প্রস্তাব দিয়ে এসেছে। আলোচনার শেষে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে আলোচনার প্রেক্ষিত প্রস্তুত করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এই ধন্যবাদ জানিয়েছেন তার পাশাপাশি এও তিনি বলেছেন, এটা দুঃসংবাদ যে আমরা কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। এটা আমেরিকার থেকেও ইরানের জন্য বেশি দুঃসংবাদ। ইরানরা মার্কিন শর্ত মানতে রাজি নয় বলেও জানিয়েছেন জেডি ভ্যান্স। অর্থাৎ বুঝতেই পারছেন এই যে সমাধান সূত্র কিন্তু এখনো পর্যন্ত বেরোলো না। আর ঠিক এই প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কি বক্তব্য শুনুন। We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. আমরা বিষয়ে কথা বলবো। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনিকবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অনিকবাবু, পাকিস্তানে ব্যর্থ হয়ে গেল আমেরিকা এবং ইরানের এই বৈঠক, তাহলে এর পরবর্তীতে ঠিক কি হতে চলেছে? অর্থাৎ বর্তমানে আমরা জানি যুদ্ধবিরতি রয়েছে, কিন্তু এর পরবর্তীতে কি আবারও সেই একইভাবে যুদ্ধ পরিস্থিতি ফিরে আসতে পারে? কিভাবে দেখছেন সামগ্রিক এই বিষয়কে? দেখুন, যুদ্ধবিরতি বর্তমানে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে আক্রমণ, কোন কোন ক্ষেত্রে প্রতি আক্রমণ চলছে। ফলে পশ্চিম এশিয়ার ইতিহাস বলে পশ্চিম এশিয়ায় কোনো সংঘর্ষ বিরতি, কোনো যুদ্ধবিরতি কিন্তু খুব দীর্ঘস্থায়ী হয়নি। ফলে এই যে যুদ্ধবিরতি এবং এই যে সমঝোতার চেষ্টা, সেটাও কিন্তু খুব সফল হবে না। অর্থাৎ পশ্চিম এশিয়ায় কোন রকম সমঝোতা, এর আগে অনেক চুক্তি হয়েছে, প্যালেস্টাইন, ইসরায়েল এবং অন্যান্য দেশের সঙ্গে অনেক চুক্তি হয়েছে, খুব কম সমঝোতা চুক্তি কিন্তু পশ্চিম এশিয়ার ক্ষেত্রে সফল হয়েছে। অর্থাৎ পশ্চিম এশিয়ার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এমনই তীব্র এবং বিভিন্ন দেশের ক্ষেত্রে এই সমস্যাগুলো নিয়ে সেই দেশের সরকার এবং সেই দেশের জনগণ কোনো কোনো ক্ষেত্রে একদম মাটি ছাড়তে রাজি নয়। ফলে এরকম অবস্থায় পশ্চিম এশিয়ায় কোন রকম চুক্তি সমঝোতা সেটা যে দীর্ঘস্থায়ী শান্তি আনবে সেটা কিন্তু নয়। এবং যুদ্ধবিরতি থাকলেও পশ্চিম এশিয়ায় কিন্তু সংঘর্ষ অব্যাহত থাকবে, কেননা ইতিমধ্যেই যুদ্ধবিরতি সত্ত্বেও সংঘর্ষ চলছে পশ্চিম এশিয়ায়। অনিকবাবু, আরো একটা বিষয় জানবো আপনার কাছে, যে ইতিমধ্যে আমরা দেখেছি এই আলোচনা শেষে তেহরানের তরফ থেকে বলা হয়েছে আমেরিকার অযৌক্তিক দাবির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। তাহলে কি মনে হচ্ছে, আপনি কি মনে করছেন যে আমেরিকা কি এই ক্ষেত্রেও তাদের যে কর্তৃত্ব তা কি ফলানোর চেষ্টা করছে কোনোভাবে? হ্যাঁ, অবশ্যই। আমেরিকা তার যে দাদাগিরি, সেটা আমেরিকা সবসময় প্রতিষ্ঠা করার চেষ্টা করে। অর্থাৎ একটা সার্বভৌম দেশ সে কিভাবে চলবে না চলবে সেটা আমেরিকা অনেক ক্ষেত্রেই সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে এক্ষেত্রে দুতরফই, আমেরিকা এবং ইরান, তারা যে যে শর্ত দিয়েছে সেটা দুতরফের পক্ষেই আবার মেনে নেওয়া খুব কঠিন। ফলে আমেরিকার দাদাগিরির প্রচেষ্টা আছে, প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমেরিকার একটা দম্ভও আছে দাদাগিরি নিয়ে, সেই প্রচেষ্টা আমেরিকা চালিয়ে যাবে। কিন্তু ইরানও তার জাতীয় স্বার্থ লঙ্ঘন করে ইরান কিন্তু কোনো কিছু দেবে না। অর্থাৎ ইরানের যেটা ঘটেছে, ইরানের সরকারের পেছনে কিন্তু আমেরিকা জনগণকে খাড়া করে দিতে সমর্থ হয়েছে। অর্থাৎ কিছুদিন আগেও ইরানের সরকারের প্রতি একাংশের জনগণের যে বিরূপ মনোভাব ছিল আমেরিকার আগ্রাসনের কারণে, সেটাকে সেই জনগণ কিন্তু আবার সরকারকে সমর্থন করতে শুরু করেছে। ফলে ইরানও কিন্তু সহজে
একেবারে জমি ছেড়ে দেবে সেরকমটা মনে হয় না। অনেকবাবু, এই আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, পাকিস্তান চাইছে এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে কিছুটা হলেও তার ভাবমূর্তি ফিরিয়ে আনা এবং সেই যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সেটা প্রতিষ্ঠা করার। কিন্তু পাকিস্তানের এই দৌত্য সফল হবে না, কেননা আমেরিকা বা ইরান তাদের যে স্বার্থ সেটা বিসর্জন দেবে না জাতীয় স্বার্থের মাঝখান থেকে। পাকিস্তানের এই দৌত্য ব্যর্থ হবে এবং পাকিস্তানের কিছুটা মুখ পুড়বে বলেই আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে অনিকবাবু। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনারা শুনছিলেন তার কি মতামত এর প্রেক্ষিতে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পাকিস্তানে ব্যর্থ হয়েছে আমেরিকা এবং ইরানের বৈঠক, আর ঠিক এর প্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি বক্তব্য শুনুন। We're going to see what happens. We're in very deep negotiations with Iran. We win regardless. We've defeated them militarily. They've dropped a couple of water mines. You call them water mines in the boat. We've defeated all of their water boats too. Their Navy has gone 158 ships. They have 28 water droppers, mine droppers they call them. All of them are sunk. They probably have a couple of mines in the water. We have mine sweepers out there. We're sweeping the strait. In addition to that, we're negotiating. Whether we make a deal or not makes no difference to me. And the reason is because we've won.